আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের বিকাশ টকসের আলোচনায় রয়েছি আমি মিতা, এবং আমার সঙ্গে রয়েছেন আর এক মিতা। উনি হলেন মিতা মজুমদার ম্যাডাম। তো মিতা মজুমদার ম্যাডামের সঙ্গে আজকে আমাদের আলোচনা করব। তার আগে বলবো, চোখ রাখবেন পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে। তো আজকে আমাদের সঙ্গে আছেন একজন প্রতিভাবান মহিলা রাইটার, যিনি তার মনের গভীরতা থেকে লেখার কবিতার মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যান। উনার কবিতা যেন জীবনের নানা রং আর অনুভূতির গল্প বলে। চলুন আজকে উনার সৃষ্টি থেকে কিছু বিশেষ কবিতা আমরা শুনে নেব এবং আলোচনা করে নেব। তার আগে ম্যাডামকে জানাবো আমাদের বিকাশ টকসে অনেক অনেক স্বাগত ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? পজিটিভ বার্তায় আমন্ত্রণে এখানে এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ পজিটিভ বার্তাকে, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও। তো প্রথমে এবার জানবো যে এই লেখালেখির জীবনে জার্নিটা কিভাবে শুরু হলো আপনার, একটু জেনে নেব। আচ্ছা, আসলে আমার বাবা মা দুজনই সাহিত্য অনুরাগী। তো তারা সবসময় দেখতাম পড়তেন। তো আমাদের ছোটদের জন্য অনেক বই বাড়িতে আসতো। স্কুল থেকে, স্কুলের লাইব্রেরি থেকে, অন্যান্য লাইব্রেরি থেকে প্রচুর বই আসতো। তো আমরা যে স্কুলে ম্যাগাজিন বার করতাম, ওটাতেও মানে স্যারদের কথা ছিল যে তোমরাও ভালো করে লেখো। তো এই সমস্ত ঘটনা থেকে আমার লেখার প্রতি, সাহিত্যের প্রতি একটা আগ্রহ জন্মে, এবং পরবর্তী সময়ে নিজের লেখার চেষ্টার ইচ্ছে জাগে। এইভাবে জার্নিটা শুরু হয়েছিল। বাহ। তো এরপরে আবারও জানবো ম্যাডাম আপনার কাছ থেকে যে আপনি জীবনে কোন অভিজ্ঞতার লেখনীকে সব থেকে বেশি প্রভাবিত হয়েছেন? এমন কোনো নির্দিষ্ট ঘটনা নেই। নিজের চারপাশে যে ঘটনা প্রবাহ সেগুলো, তাছাড়া প্রকৃতির যে নৈসর্গিক রূপ আমার মনে যে ভাব জাগায়, সেটাই আমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। বাহ, ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো একজন মহিলা লেখক হিসাবে সাহিত্য জগতে কি বিশেষ চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন কখনো? না, মহিলা লেখক হিসাবে আলাদা কিছু অনুভব করিনি বা প্রতিবন্ধকতারও সামনা করিনি। নিজের লেখাকে আরো সুন্দর এবং সাবলীল করতে আমি সবসময় চেষ্টারত থাকি। ধন্যবাদ আবারও ম্যাডামকে। তো আজকের সমাজে নারীর অবস্থান নিয়ে আপনার লেখায় কেমন প্রতিফলন হয়ে ফুটেছে? আসলে লেখাটা তো কি বলবো, যে সমাজ থেকে নেওয়া হয়, সমাজের চিন্তা ভাবনাও আমাদের উপরে প্রভাব পড়ে। একবিংশ শতাব্দীতে এসে এমন কিছু ঘটনা ঘটে, আমরা বলি যে সভ্য, কিন্তু তারপরেও আমাদের মানসিকতা এমন জায়গাতে এমন কিছু ঘটনার তৈরি হয় সমাজে, যেগুলিকে আমাদের আঘাত করে। নানা ঘটনা বলা যেতে পারে, নাই বললাম। তো আমি একটা কবিতার মাধ্যমে যদি বলি, আমার নিজের লেখা। একদম। তো আমরা শুনে নেব যে আমাদের যে পরিবেশের ঘটনাগুলি আছে, সেখান থেকে ঘটে যাওয়া ঘটনা থেকে ম্যাডামের স্বরচিত কবিতা। আচ্ছা, এটা আমার দ্বিতীয় যে বইটা বেরিয়েছিল নিহারিকা থেকে, এটা থেকে একটা লেখা পড়ছি। ঠিক। একটা মেয়ে উপাখ্যান। একা মেয়ে একলা থাকে, একা মেয়ের আধিক দুঃখ আধিক সুখ। একা মেয়ে কেন একলা থাকে, সবাই জানতে উৎসুক। চাকরি বাকরি করে কি মেয়েটা, না এমনি ফালতুই ঘুরে? এমন হাজার প্রশ্ন পাড়াপড়শি জুড়ে। বিয়ে হয়েছে না ডিভোর্সি হলে তো মহা দোষী। অষ্টাদশীর মতো রং রং জানে কেমন কেমন, এ মেয়ে তো মহা সর্বনাশী। দূরে থাকো এ মেয়ে অচ্ছুত, সমাজের চোখে বেমানান, জীবন এখানে বড় অদ্ভুত। স্বাধীন পৃথিবী, অথচ স্বাধীন নয় মেয়ে মানুষ। বস্তাপচা ধারণায় বিশ্বাসী, আজও প্রাচীনপন্থী আধুনিক মানুষ। জীবনের কঠিন সংগ্রামে দুটি জাতি, নারী ও পুরুষ, এরই মাঝে কত বিভাজন।
কতই অসন্তোষ। মানুষ আগে, পরে মেয়ে মানুষ, তবু একটা মেয়ের উপর যত দোষ তত রোষ। আধুনিক হয়েছে পৃথিবী পোশাকে আর আশাকে, কিন্তু মন এখনো আধুনিক হয়নি কথায় আর বিশ্বাসে। একা মেয়ে জানে একার সংগ্রামে কত যে যন্ত্রণা, তাকে শুধু দুঃখ দেয় পৃথিবী, করে শুধু কুমন্ত্রণা। একা মেয়ে লড়ে যাও জীবনের এই সংগ্রামে, আজ পৃথিবী নাও মানতে পারে, কাল মানবে আগামীকালের নিয়মে। অনেক ধন্যবাদ ম্যাডামকে। সত্যি খুব সুন্দর একটা কবিতার মাধ্যমে আমাদের সমাজের চিত্রটাকে উনি ফুটিয়ে তুলেছেন, খুবই ভালো লাগলো। ধন্যবাদ ম্যাডাম। তো সত্যি করে আজকে আমাদের মেয়েরা যেটা বললেন আপনার কবিতার মধ্যে, যে পোশাকে আশাকে হয়তো আমরা সভ্য হয়েছি, হয়তো অনেক পুঁথি আমরা পড়েছি, বই পড়েছি, অনেক উচ্চতর ডিগ্রি অর্জনও করেছি, কিন্তু কোথাও যেন ভেতর থেকে আমরা শিক্ষিত হতে পারিনি। এখনো নারীদের সমাজে অবহেলিত, লাঞ্ছিত হতে হচ্ছে। হ্যাঁ, হয়তো তারা বাড়ির বাইরে নিজে যদি কিছু করতে চায় সেখানেও তাদের বাধা নেমে আসে। একটাই যে বললেন ডিভোর্সি মহিলা, সেখানেও তাদের কষ্টে জীবন, যে না উনি হয়তো বাজে, ডিভোর্স হয়েছে যেখানে উনি বাজে, উনার সাথে যেন না মেশা হয় বা ওনাকে সমাজ থেকে একটু সাইডে করে রাখা হয়। এই যে মেয়েদের যে একটা কুণ্ঠাসা করে রাখা হয়, সত্যি আজকের সমাজে এটা এখনো চলছে, এখনো চলছে, ভাবা যায় না। তো এরপরে আমরা ম্যাডামের কাছে আবারও আসবো। পাঠকের কাছে আপনার লেখা কি বার্তা পৌঁছাতে চায়? আমার কবিতাগুলো পাঠককে এক সুন্দর ভাবনা ও চিন্তার মধ্যে যাতে অবগাহন করার চেষ্টা করে বলি আমি আশা রাখি। আমার কবিতার প্রতি ছত্রে সেই কথাটি আমি বলতে চেয়েছি যে জীবন খুব সুন্দর এবং সৃষ্টিশীল। ঠিক, ভগবানের সৃষ্ট সেটি আমাদের প্রত্যেককে আমাদের ভগবান সৃষ্ট করেছে এবং সেই অনুযায়ী আমরা চলবো এবং ভালো কর্ম করে যাব। কিন্তু তারপরেও আমরা সমাজের কাছে কোথাও যেন মানে একটু পিছিয়ে থাকি বা তাদের চোখের মধ্যে একটু সরে থাকি। তো এই নিয়ে আবার একটি কবিতা আমরা শুনবো আপনার কাছে। এটা একটা আধুনিক কবিতা, মানে আধুনিক মানুষের চিন্তা ভাবনার যে প্রতিফলন, মানে আজকের যে পৃথিবীকে আমরা অচেনা লাগে সেই বিষয়টি আমি তুলে ধরতে চেয়েছি। এটাও সেকেন্ড আমার যে বই অনুভবের রং, সেটা থেকে পড়ছি। অচেনা পৃথিবী, তুমি আমি একদিন অচেনা, হাজার মানুষের ভিড়ে ধূসর ধুলি উড়ে ব্যস্ত এ শহরে, ছুটছে সবাই, ছুটছে জগৎ নাগরিক জীবনে, আবেগরা মুঠোবন্দি আজকের সেলফোনে। কবিতারা তাই ছুটি চায় নির্ঘুম শরীরে, নক্ষত্ররা জেগে থাকে আবছায়া আড়ালে। মুখ আর মুখোশের খেলা, কৃত্রিমতায় মোড়া নিত্যদিন, আধুনিকতার পরিভাষা কিছুটা স্পেস দিন। ঠিক, আমরা আজকাল মোবাইলের মধ্যে ঢুকে গেছি, আমাদের অ্যান্ড্রয়েড যে ফোন তার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি। একদমই সত্য কথা, যেটা কবিতার মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ ম্যাডাম আবারও। তো আমরা আবারও আসবো ম্যাডামের কাছে। তরুণ প্রজন্মের মেয়েরা যদি লেখালেখি শুরু করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? আমি তাদের অবশ্যই স্বাগত জানাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো, নিজের সুপ্ত প্রতিভার বিকাশে, সৃজনশীল সাহিত্য চর্চায় তারা যেন নিষ্ঠা নিয়ে নিয়োজিত হয় আগামী দিনের জন্য। এবং তারা লিখুক, ছোট ছোট করে লিখুক, ছোট ছোট মনের ভাব প্রকাশ, মনের ভাবনা, ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো নিয়ে লিখুক, নিজের স্বপ্ন যেগুলো যেগুলো স্বপ্নে আসে সেগুলো নিয়ে লিখুক। অনেক রকম আসলে মানুষ আমরা স্বপ্নের মাধ্যমে বেঁচে থাকি। হ্যাঁ, কবিতা তো স্বপ্নের আরেক রূপ। ঠিক, স্বপ্নের আরেক রূপ। ভাবনা, কল্পনা সবকিছু আমরা প্রকৃতিকে নিয়ে লিখতে পারি, প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে লিখতে পারি। ঠিক, একদম। ধন্যবাদ। আমরা আবারও আসবো যে পরিবার ও লেখালেখির মধ্যে ভারসাম্য রক্ষা করতে কি ধরনের অভিজ্ঞতা আপনার রয়েছে? না, সেরকম কোনো সমস্যা হয়নি। লেখালেখি করতে গিয়ে কোনো সমস্যা হয়নি। পরিবারকে পাশে পেয়েছি, সবাই বলেছে না লেখো, এনকারেজ করেছে।
ছেলে ছোট থেকে আপনি যেটা আপনার জার্নির সময় বলেছিলেন আর কি, হ্যাঁ পরিবারকে পাশে পেয়েছিলেন। হ্যাঁ, পরিবারকে পাশে পেয়েছি, এটা আমার ক্ষেত্রে ভীষণই আশীর্বাদ। সবাই সেটা পায় না। মোটামুটি কত বছর ধরে লিখছেন? অ্যাকচুয়ালি সিরিয়াসলি লিখছি খুব কম দিন, সম্ভবত 20-21 থেকে সিরিয়াসলি। সেটাও অনেক কম না। 20-21 বছরটা অনেকটাই। বই সম্ভবত 22-এ বের হয়, 22-তে। মোটামুটি এর মধ্যে কতগুলি বই লিখেছেন আপনি? 3টা। নাম কি বইগুলি? হ্যাঁ, প্রথম হয়েছে আমার ইচ্ছে নদী, দ্বিতীয় একটা বর্ণমালা প্রকাশনী থেকে, নিহারিকা থেকে বেরিয়েছে অনুভবের রং, এবং দিনলিপির কবিতা। আচ্ছা আর এবছর বেরোবে, সবকিছু কাগজপত্র জমা হয়ে গেছে। আচ্ছা, সেই বইটির নাম কি আছে? স্বপ্নের অন্বেষণ। স্বপ্নের অন্বেষণ। বাহ, বইয়ের নামেতেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হবে, স্বপ্নের অন্বেষণ। খুবই সুন্দর। তো আমরা এরপরে আবারও আসবো ম্যাডামের কাছে, যে পাঠকের সমালোচনা বা বিরূপ প্রতিক্রিয়া পেলে আপনি তখন কিরকম ভাবে সেগুলোকে গ্রহণ করেন? অ্যাকচুয়ালি সমস্ত ঘটনামূলক সমালোচনাই সমানভাবে গ্রহণ করতে চাই, হ্যাঁ, এবং পাঠকের মূল্যবান মতামতকে স্বাগত জানাই। একদম, মানে সমালোচনা না থাকলে তখন তো আপনি আপনার সামনে এগিয়ে যেতে এতটা স্বচ্ছন্দ পারবেন, ধরতে পারবো না, ভুলটা ধরতে পারবেন না। একদমই ঠিক পারবো না। কারণ আমি দেখছি যে প্রথম লেখা, যে মানে প্রথম একটা মানে কি বলবো, লিখতেই হবে এরকম ধারণা, কিন্তু পরবর্তী সময় এটা থেকে সরে এসেছি যে ভালো লেখা কিভাবে তৈরি করা যায়, মানুষের এই কথাটা নিয়েছে ওই কথাটা নিয়েছে, যে কি করতে হবে আমাকে। ঠিক, যখন পাঠক সমালোচনা করলো তখন সেই সমালোচনা থেকে আমি নিজেকে শিক্ষা নিয়ে তখন সেটাকে আবার রেকটিফাই করে লিখতে পারি আমি। ঠিক, আবারও ধন্যবাদ ম্যাডামকে। তো এরপরে আসবো আবারও, যে আজকে সামাজিক সমস্যাগুলোর সমাধানে সাহিত্য কি ভূমিকা রাখতে পারে বলে আপনি সেগুলো মনে করেন? অ্যাকচুয়ালি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। তো গঠনমূলক সাহিত্য চর্চার মধ্য দিয়ে সমাজের নানা সমস্যা সমাধানে পথ নির্দেশ করে সুন্দর সমাজ অবশ্যই গঠন করা যায় বলে আমি মনে করি। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এরই মাঝে একটি বিশেষ বিজ্ঞপ্তি, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে, যেটি কিনা মধুবন রানীর খামারে অবস্থিত আগরতলা, হাসপাতালের বহির্বিভাগে বসতে চলেছে সোম থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাত্র 10 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সেখানে পরিষেবা পাওয়া যায়, এবং ওষুধে এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষায় থাকছে বিশেষ ছাড়। আগামী 15ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ফুল বডি চেক আপের মাত্র 1400 টাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। তো বলবো অবশ্যই আপনারা সকলে এই পরিষেবাটি নেবেন। ধন্যবাদ। তো এরপরে আমরা আসবো আবারও, আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো ম্যাডামের কাছ থেকে আমরা আরেকটি কবিতা শুনে নেব, ম্যাডামের স্বরচিত কবিতা। এবছর আমি যে বইটা বের করব, মানে মোটামুটি তৈরি করা হয়ে গেছে, ওইখান থেকে একটা কবিতা পড়ছি। ঠিক, বইটার নাম স্বপ্নের অন্বেষণ। এখন যে কবিতাটা পড়ছি সেটা হলো যেমন হয়। সম্পর্কের জন্য সম্পর্ক গড়িনি, জানি সম্পর্ক ভাঙতেই পারে, তবু উষ্ণতা খুঁজি হৃদয়ের গভীরের আচ্ছাদনে। রাগ অনুরাগের পরতে পরতে জীবনের মায়া জড়ানো ছায়ায় বিমুগ্ধ ভালোবাসায় আছে সেই জনে সযতনে, যে আমায় বুঝে আমায় ভালো রাখে, তাকে নিয়ে সেই শেষ সুসময় হাই হ্যালো এড়িয়ে গেছি, পাশ কাটিয়ে গেছি অযাচিত সম্পর্ক আর দুঃসময়। ঘটনাক্রমে সে ঘটনা পৃথিবী ভুল বুঝতেই পারে, সেটাই স্বাভাবিক। বুঝি কাউকে বুঝানোর দায়ও বোঝা, যে আপনিই বুঝে কে না জানে। সম্পর্ক আর সুতো দুটোই জড়িয়ে রাখতে হয়, না হলে সব এলোমেলো হয়ে যায়। হ্যাঁ ঠিক, একদমই সুন্দর কথা বলেছে। সম্পর্ক আমাদেরকে জড়িয়ে রাখতে হয়, নালে সবকিছু
এলোমেলো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আবারও ম্যাডামকে, আবারও ধন্যবাদ দেব ম্যাডামকে, ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার। আমারও অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তাকে এবং আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বলবো আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।